হঠাৎ করে দেখি যে আমাকে মজিদ ভাই ওই যে সাকুর ওখানে মাথা নিচের দিকে পা উপরের দিকে, বিশাল লম্বা লম্বা পা, হ্যাঁ, আর সারা গায়ে খালি গন্ধ। আমার তো ভয়ে জান উড়ে গেছে, হ্যাঁ। কিছুক্ষণ পর দেখলাম যে আমি এলাই পানির ভিতরে, হ্যাঁ। তারপরে কোনো মতে জান নিয়ে তাড়াতাড়ি উঠে চলে আসি। হ্যাঁ, তো মনে করেন যে ওই যে নৌকার উপরে আরাদিন বয়া থাকে, ওই নৌকার থেকে 30-40 হাত উপরে বয়া বয়া সে এরকম লম্বা লম্বা হাত দিয়া মনে করেন বিলের পানিতে এরকম মারলো, মায়ের একটা মাছ তুললো, তুইলা কাঁচা মাছ খাইতে লাগলো। আমি তো দেয়া ভয়তে ওখান থেকে ভাইঙ্গা চুরা দিছি দৌড়। ওখানে যে সাগরটা আছে ওই সাগর থেকে চিতয়া পড়ে গেছি, ওখান থেকে উঠে আবার দিছি দৌড়। এই যে যারা বইয়া আছো তারা কান খুইলা শুনে লাও, তুমগো চেয়ারম্যান আমার 3 ঘন্টার সময় দিছে। আমি যদি 3 ঘন্টার মধ্যে গ্রাম ছাইরা না যাই তাইলে পরে বজলু কবিতাদের দিয়ে আমারে এখানে গ্রাম থেকে পুরাই সরকার করে দিব। আর আমি তোমাকে 6 ঘন্টা সময় দিলাম, এর ভেতর যদি আমারে গ্রামে ঢুকতে না দাও তাইলে পরে আমি আত্মহত্যা করবো, তোমাকে ভাষায় দেবো, চেয়ারম্যানরে ভাষায় দেবো। আর আরেকখান কথা, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দাও। ওই মা, মা, ওই আমি ভূত, তোকে 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দেবো। ওই হারামের বাচ্চা, ওই মা। ওই মা, মা, এই সুবিয়া, ভাই, এ ভাই, এ মনির, এই দরজা খোল। এম রাইতের বেলা কই থাকবো আমি? আমার খিদা লাগে না? ওই আমি ভূত নাকি? ওই আমি কি ভূত? আমি ভূত? আমার খিদা লাগছে, আমি রাইতে ঘুমাবো কোন জায়গায়? আমার ভয় করে না? আমি ভূত, আমি ভূত, আমি ভূত। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা, কই গেছিলেন? ওয়ালাইকুম, বিচারে গেছিলাম বাবা। চাচা বাড়িতে গেছিলাম, রাইতে দরজা খুলে নাই। ওই বিলের ভিতর একলা থাকতে ভয় করে, ভূতের ভয়। চাচা রাইতে আপনার বাড়িতে থাকি। তুমি তো বাবা আমার নিজের লোক, আমার বাড়িতে থাকবো, অসুবিধা কি? কস কি মমিন? হারামির বাচ্চা, তুই ভূত, তোর বাপ ভূত, তোর 14 গোষ্ঠী ভূত, তার জায়গায়